তুমি সুব্রতকে দেখতে পাচ্ছ না কেন? ও তো খুব ভালো ছিল। তুমি একবার ওর সঙ্গে বলতে দেখবে তুমি একটা ভালো বন্ধু। ওই লম্পটটার কথা তুই আমার সামনে মুখে আনবি না। তুমি যে বারবার ওর চরিত্র নিয়ে কথা বলছো, তুমি কোনো প্রুফ দিতে পারবে যার জন্য ওকে আমার ভুলে যেতে হবে? আমি যদি প্রুফ দিতে পারি তাহলে আমি পছন্দ করা ছেলেকে তুই বিয়ে করতে হইব। হ্যাঁ, তাই হোক। ঠিক আছে। আমি তো প্রায় তোর কথা বিশ্বাস করিয়ে ফেলাইছিলাম। তোর কপাল ভালো, তার আসল চরিত্র আমার সামনে এসে পড়লো। এই দেখ তোর সুব্রতর চরিত্র। এই সব কিছু দেখার পরেও তুই যদি ওরে বিয়ে করতে চাস তাহলে আমার কোনো আপত্তি নাই। ইসরে অবস্থাটা কি করে ফেলাইছে। আয় নেব। ও মুতপি যা এনে মতোই। আপনাকে তো আমি চিনতে পারলাম না। আমি সঙ্গীতা। সঙ্গীতা? কোন সঙ্গীতা? আমি তো চিনতে পারি নাই। পরে আমাকে চিনেও না চেনার ভান করেছেন। ও সঙ্গীতা, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। কিন্তু যে সঙ্গীতার আমি চিনতাম সেই সঙ্গীতা তুমি নয়। সেই সঙ্গীতা সুব্রতর কথা একটা বারো জিজ্ঞাসা না করে থাকতে পারতো না।
কেন? কি হয়েছে সুব্রত দাদা? সত্যিকারে ভালোবাসলে যা হয় তাই হয়েছে সুব্রতর। দাদা, সুব্রত এখন কোথায়? ও এখন কি করছে দাদা? কি আর করবে, ওর তো শুধুমাত্র একটাই কাজ, সঙ্গীতারে খোঁজা। কি দাদা? তার মানে ও এখনো আমাকে ভালোবাসে? ও তো শুধু তোমাকেই ভালোবেসেছিল, চালনা করেছো তুমি আর তোমার দাদা। প্লিজ দাদা, আপনি একটা বার আমাকে সুব্রতর কাছে নিয়ে চলুন। আমার মনের কথাগুলো ওকে আমি খুলে বলবো। আরে আরে, কি করছো? ওঠো ওঠো ওঠো, ওই দেখো তোমার সুব্রত।